আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন মাজিদ একাডেমি থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। আমি তরি মোহাম্মদ জাইনুল আবেদিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইতিপূর্বে আমরা কোরআন শিক্ষার প্রথম ধাপ কায়দা শিক্ষা সম্পর্কে, তাজবিদ কালার নুরানি কায়দা সম্পর্কে কিছু ধারণা দিয়েছিলাম। আজকে আপনাদেরকে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করব। আমরা গত ভিডিওতে বলেছিলাম যে এই কায়দা শেষ হওয়ার পরে পরবর্তীতে শিক্ষার্থীরা কি করবে, এই জন্য আমাদের রয়েছে এই তাজবিদ কালার আমপারা, যেটা কোরআনের 30তম পারা হিসেবে পরিচিত। এটাকে শিক্ষার্থীদের সুবিধার্থে ছোট ছোট সূরাগুলোকে প্রথমে আগে আনা হয়েছে। তো সূরা ফাতিহা, নাস, ফালাক এভাবে সূরাগুলোকে সাজানো হয়েছে। শেষের দিকে আম্মা ইয়াতাসালুনটা শেষের দিকে রয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা ও শিক্ষার্থীবৃন্দ, এখানে যেই বিষয়টা আমরা এই তাজবিদ কালার আমপারাতে আপনাদেরকে আমরা দেখাতে চাচ্ছি সেটি হলো যে এখানে প্রথমে সূরার নামটা বাংলাতে দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে, সূরাতুল ফাতিহা। এরপরে এই তাজবিদ কালারের যে নিয়ম রয়েছে, যে মাদের হরফগুলোর জন্য লাল কালার, তারপরে এভাবে গুন্নার হরফগুলোর জন্য নীল কালার এবং কলকলার জন্য একটি চিহ্ন, এভাবে এখানে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। যেমন আমরা এখানে একটা বিষয় খুব খেয়াল করি, সূরা ফাতিহার মধ্যে এখানে গুন্না অথবা কলকলার কোনো চিহ্ন নেই, শুধু মাদের হরফ রয়েছে। যেমন এখানে আমরা দেখতেছি যে মাদের হরফগুলো যেখানে আছে সেখানে লাল কালার দেওয়া আছে। এই জন্য আমরা তাজবিদ কালারে এই কথাটা এইভাবে বলি যে আমরা আমাদের একটা ছন্দ আকার এইভাবে বলি, মাদ আছে যেখানে লাল কালার সেখানে, লাল কালার যেখানে টেনে টেনে পড়তে হবে সেখানে। তাহলে সূরা ফাতিহার মধ্যে আমরা দেখতেছি যে সবগুলো মাদ আছে, কোনো গুন্না নাই, কোনো কলকলা নেই। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে টান হয়েছে। আর রহমানির রহিম, টান হয়েছে। মালিকি ইয়াউমিদ্দিন। তাহলে মাদের হরফগুলো যেখানে যেখানে আছে সেখানে সেখানে একটি লাল কালার ব্যবহার করা হয়েছে। এরপরে আমরা সূরাতুন নাস আমরা দেখি। সূরাতুন নাসের মধ্যে এখানে মাদের হরফও আছে, গুন্নাও আছে, কিন্তু সূরা ফাতিহার মধ্যে কোনো গুন্না নেই। যেমন সূরা নাসের মধ্যে আমরা এখানে খেয়াল করব যে মাদ এবং গুন্না, যেমন কুল বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। এভাবে গুন্নাগুলা যেখানে আছে, ওয়াজিব গুন্না, ইকফার গুন্না, ইকলাবের গুন্না, যত গুন্না আছে এই তাজবিদ কালার আমপারার মধ্যে সব গুন্নাগুলোকে নীল কালার দেওয়া হয়েছে। নিচে এই কথাটি আবার বোঝানো হয়েছে। তাহলে আমরা জানতে পারলাম যে সূরা ফাতিহার মধ্যে কোনো গুন্না নাই, মাদ আছে, মাদের জন্য লাল কালার ব্যবহার করা হয়েছে। সূরা নাসের মধ্যে মাদ এবং গুন্না এই দুটোটা জিনিসই আছে। তো এখানে লাল কালার, মাদের জন্য লাল কালার এবং গুন্নার জন্য নীল কালার ব্যবহার করা হয়েছে। তৃতীয়ত এখন আমরা সূরাতুল ফালাক দেখব। সূরা ফালাকেরও নাম লেখা হয়েছে, বাংলাতে নাম লেখা হয়েছে সূরাতুল ফালাক। এখানে এখন আমরা প্রথমে আমরা লাল কালার দেখেছি, এরপরে নীল কালার দেখেছি, এখন আমরা কলকলার জন্য একটা চিহ্ন সেটা জানবো।
এর আগে আমরা বলি যে মাদের জন্য যেমন একটি ছন্দ রয়েছে, অনুরূপভাবে গুন্নার জন্য একটি ছন্দ রয়েছে। গুন্না আছে যেখানে, নীল কালার সেখানে, নীল কালার যেখানে, গুনগুনিয়ে পড়তে হবে সেখানে। এভাবে গুন্নাগুলাকে কালার দেওয়া হয়েছে। এরপর সূরা ফালাকের মধ্যে মাদ, গুন্না, কলকলা তিনটা জিনিস আছে। যেমন কুল আউযু বিরাব্বিল ফালাক, এখানে কলকলা হরফ রয়েছে, কলকলা চিহ্ন আছে এবং চিহ্নটা উপরে আছে। এটা মোটা হরফ বিদায় চিহ্নটা উপরে দেওয়া হয়েছে। মিন গুন্না, শাররি মা, এখানে একালিফ টানতে হবে, লাল কালার আছে। গুন্নার জন্য নীল কালার আছে। খলাক, এখানে কলকলার জন্য ত্রিভুজ চিহ্ন দেওয়া হয়েছে। তাহলে এই একই আয়াতের মধ্যে মাদ, গুন্না, কলকলা তিনটা জিনিস এখানে আছে। এভাবে যদি একজন শিক্ষার্থী এই তিনটা জিনিস, তাজবিদ বুঝলে তো ভালো আলহামদুলিল্লাহ, তাজবিদ না বুঝলেও যদি এই তিনটা কালারকে ভালোভাবে বুঝে, যে যেখানে মাদ আছে সেখানে টেনে পড়তে হবে, যেখানে গুন্না আছে, যেখানে লাল চিহ্ন আছে সেখানে টেনে পড়তে হবে, যেখানে গুন্না আছে সেখানে, যেখানে নীল চিহ্ন আছে সেখানে গুন্না করে পড়তে হবে, যেখানে ত্রিভুজ চিহ্ন আছে সেখানে কলকলা করে পড়তে হবে। এই তিনটা কথা যদি একজন তিলাওয়াতকারী জানে, ইনশাআল্লাহ সে অনেক অনেক সহি করে কোরআন পড়তে পারবে। যদি তার এর পূর্বে তিলাওয়াতে ভুল হতো 100%, এই তিনটা রুলস, এই তিনটা কথা জানার কারণে তার তিলাওয়াত শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ 50 থেকে 60-70%। এই তিনটা কথা যদি জানে, তাহলে এই তাজবিদ কালার, কোরআনের মধ্যে তিনটা কালার দেওয়া হয়েছে এবং তিনটা কথা আমরা যদি জানি, বুঝি, মানি, তাহলে আমাদের জন্য কোরআন শিক্ষাটা সহজ হয়ে যাবে। এই পুরা আমপারার মধ্যেই এই একই সিস্টেমে দেওয়া হয়েছে। তিনটা কথা কি? এক নাম্বার হলো যেখানে লাল কালার আছে সেখানে টেনে পড়বো। 2 নাম্বার কথা হলো যেখানে নীল কালার আছে সেখানে গুন্না করে পড়বো। 3 নাম্বার কথা হলো যেখানে ত্রিভুজ চিহ্ন আছে সেখানে আমরা কলকলা করে, অর্থাৎ একটু ধাক্কা দিয়ে প্রতিধ্বনি করে পড়বো। 4 নাম্বার কথা হলো যেখানে লাল কালার নাই, নীল কালার নাই, সেখানে আছে কালো কালারের লেখা। কালো কালারের লেখাগুলো মাদও হবে না, গুন্না হবে না, অর্থাৎ টানাও যাবে না, গুন্না করেও পড়া যাবে না। এইভাবে যদি আমরা শিক্ষার্থীকে একটু বুঝাই দিই তাজবিদ শেখানোর পরে, আলহামদুলিল্লাহ শিক্ষার্থী নিজেই নিজের ভুল ধরতে পারে। কোনো কারণে ওস্তাদ যদি কোনো কারণে বেখেয়ালি কোনো ভুল করে, ওস্তাদের হয়তো কোনো টান গুন্না ভুল হয়, শিক্ষার্থী, আমরা দেখেছি শিক্ষার্থী নিজেই তখন বলে ওস্তাদ জি আপনার এখানে গুন্না কম হয়েছে বা মাদ কম হয়েছে। এভাবে করে ওস্তাদ দিকে শিক্ষার্থী, ছোট্ট বাচ্চা শিক্ষার্থী, তারা এরকম ওস্তাদকে স্মরণ করাই দেয়। তাই আর দেরি না করে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই তাজবিদ কালার কোরআনকে, আমপারা, কায়দা, আলিফলাম আমাদের অনেক আছে। কোরআন শেখানোর জন্য, কোরআনকে শেখার জন্য যা যা দরকার আছে আমাদের সবকিছু রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছি তাজবিদ কালারে বড় সাইজে মুরব্বীদের জন্য একটা কোরআন রয়েছে, এরপরে মধ্যবয়সীদের জন্য মাঝারি সাইজে কোরআন রয়েছে, ছোটদের জন্য, হাফেজদের জন্য হাফেজি কোরআন রয়েছে, মুরব্বীদের জন্য ওজিফা রয়েছে। এভাবে অর্থকর সহকারে যদি আপনি কোরআনকে বুঝতে চান, এক খণ্ডে অর্থ সহকারে আছে তাজবিদ কালার কোরআন, সরল অর্থে তাজবিদ কালার কোরআন, 2 খণ্ডে 15 পারা করে 2 খণ্ডে সরল অর্থে তাজবিদ কালার কোরআন রয়েছে। এরপরে 3 খণ্ডেও তাজবিদ কালার কোরআন রয়েছে, যে 10 পারা করে 3 খণ্ডে। আপনার যেরকম পছন্দ সেরকম নিতে পারবেন। অর্ডার করলে আমরা সারা দেশেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অত্যন্ত যত্ন করে কোরআনের তাজিমে আমরা সারা দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি। সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।